আমি আজকে ভিডিওটা করেছি তোমাদের জন্য ফ্রেজাল ভার্বের উপরে। ফ্রেজাল ভার্ব এখানে 33টা ফ্রেজাল ভার্ব সেন্টেন্সে প্রয়োগ করে তার অর্থ এবং তার মূল যে ভার্ব সেটা কি হয় সেটা নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তো দেখো, প্রথমে কি আছে, আমি আগে সেন্টেন্স পড়ব। সেন্টেন্সের মধ্যে তোমরা আইডেন্টিফাই করার চেষ্টা করবে যে কোনটা ফ্রেজাল ভার্ব, তারপরে সেটার অর্থ নিয়ে আলোচনা হবে। তো প্রথমে আমি দিয়েছি, দেখো, হিজ গ্রিড কজড হিম রুইন। হিজ গ্রিড কজড হিজ রুইন মানে তার লোভ তার ধ্বংসের কারণ। এখানে কারণ, দেখো কজটা হাইলাইট করা আছে আমার, কজড কারণ। এটার জন্য কি ফ্রেজাল ভার্ব ইউজ হবে সেটা হচ্ছে আমাদের এই লাইন থেকে খুঁজে বার করতে হবে। যে 4টে করে অপশন দেওয়া থাকে বা এ থাকে, তার মধ্যে ফ্রেজাল ভার্ব যেটা থাকবে সেটা কোনটা হতে পারে। তো কজড এর ফ্রেজাল ভার্ব হচ্ছে, এটা পাস্টে আছে সেই জন্য আমরা ব্রট আউট করেছি, নিয়ে আসা, ডেকে নিয়ে আসা। ঠিক আছে, অ্যাকচুয়ালি কজ এর ফ্রেজাল ভার্ব হচ্ছে ব্রিং ইন। যেহেতু পাস্টে আছে, ফ্রেজাল ভার্বের ক্ষেত্রে তোমরা এটা সবসময় মনে রাখবে, পাস্ট যদি থাকে মেন ভার্বটা, তার যে টেন্স, পাস্ট হোক পাস্ট কন্টিনিউয়াস হোক, যে টেন্সই হোক সেই টেন্সে তোমাকে ফ্রেজাল ভার্বেরটাকেও নিয়ে আসতে হবে। তাহলে কজড এটা হলো ব্রট আউট। তারপরে দেখো, হি স্টপড ইন দ্য মিডল অফ হিজ স্পিচ। সে কথা বলার মাঝে থেমে গেল। এটা এই যে স্টপ, কথা বলার মাঝে থেমে যাওয়া, এটা একটা নর্মাল থেমে যাওয়া হতে পারে যে মনে পড়ছে না বা আর পারা যাচ্ছে না। আর একটা হতে পারে কান্নায় ভেঙে পড়া, দুঃখে বা শোকে বা আতঙ্কে ভেঙে পড়া। এখানে সেই অর্থেই আছে স্টপ, এটা হবে ব্রোক অফ। স্টপ ব্রোক অফ, পাস্টে আছে বলে পাস্ট করা হয়েছে। তারপরে এটা কমন আছে, দেখো মোটামুটি তোমরা সব এটা জানো। হি ওয়ান অল প্রাইজেস। ওয়ান, উইন থেকে ওয়ান, উইন মানে জয়লাভ করা, তার এর পাস্টে। তো উইন জিতে নিল, এটা পাস্টে ফ্রেজাল ভার্ব কী হবে দেখো, উইনের ফ্রেজাল ভার্ব হয় বিয়ার অ্যাওয়ে, তো এখানে ওটা হবে বোর অ্যাওয়ে পাস্টে। তারপরে হি ফেল ইনটু ডেপ্ট ফর হিজ এক্সট্রাভ্যাগান্ট এক্সপেন্ডিচার। অনিয়ন্ত্রিত খরচের ফলে সে ঋণে জর্জরিত হয়েছিল, ঋণে নিপতিত হয়েছিল। এই নিপতিত হওয়া, ফেল ইনটু ডেপ্ট, এটা হবে র্যান ইনটু। ফেল ইনটুর ফ্রেজাল ভার্ব হচ্ছে র্যান ইনটু। সি ইজ কনফাইন্ড টু বেড উইথ ফিভার। সে জ্বরে বিছানায় বন্দি হয়ে আছে। কনফাইন এটা মানে হচ্ছে বন্দি থাকা, আবদ্ধ থাকা। তাহলে এর ফ্রেজাল ভার্ব হবে লে আপ, পাস্টে আছে বলে লেড আপ। আই এম জাস্ট গিভিং আ কুইক রিডিং টু মাই অ্যান্সার্স। আমি আমার উত্তরগুলো একটু তাড়াতাড়ি পড়ে নিচ্ছি। তাহলে কুইক রিডিং এটা হচ্ছে লুকিং থ্রু। টেন্সটা মেনটেন করছি, দেখো রিডিং ছিল তাই লুকিং করেছি। তারপর দেখো, হি উইল নট রিচ দ্য টাউন বিফোর ইভিনিং। ওরা সন্ধ্যের আগে শহরে পৌঁছাবে না। তাহলে পৌঁছানো, রিচ, রিচের ফ্রেজাল ভার্ব হচ্ছে গেট ইন। দ্য ফ্যাক্টরি এমিটস স্মোক। ফ্যাক্টরি থেকে ধোঁয়া বের হয়, এমিট এটা একবার মাধ্যমিকে এসেছিল। এমিট মানে ছাড়া, ত্যাগ করা, তাহলে গিভ আপ। আই ওয়ান্ট টু এক্সামিন দ্য পেপার। আমি পেপারটা পরীক্ষা করতে চাই। এক্সামিন এটার ফ্রেজাল ভার্ব হচ্ছে গো থ্রু, খুঁটিয়ে দেখা বা পরীক্ষা করা। দে ডো নট অ্যাপ্রুভ মাই ভিউজ। তারা আমার মতামতকে সমর্থন করলো না বা করে না। তাহলে অ্যাপ্রুভ এটা হচ্ছে হোল্ড উইথ। হি হ্যাজ পাবলিশড হিজ বুক। সে তার বইটা প্রকাশ করেছিল, এটাও খুব কমন। পাবলিশড হচ্ছে ব্রট আউট, পাবলিশ ব্রিং আউট, পাস্টে পাবলিশ থেকে ব্রট আউট। হি কন্টিনিউড হিজ ফাদার্স বিজনেস। সে তার বাবার ব্যবসায় চালিয়ে গেল। কন্টিনিউ, ক্যারি অন, পাস্টে আছে সেই জন্য ক্যারিড অন। দ্য মাস্টার ডিমান্ডস অ্যান এক্সপ্লানেশন অফ হিজ অ্যাকশনস। প্রভু তার কাজের খতিয়ান চাইলো বা দাবি করলো যে তুমি কী করেছো, কেন করেছো বলো। ডিমান্ড, দাবি, কল ফর। হি স্টিল স্টিক্স টু হিজ ওপিনিয়ন। স্টিক মানে দৃঢ়ভাবে ধরে থাকা, আঁকড়ে থাকা। এটা হচ্ছে হোল্ড ইন। আগেরটা করেছিলাম হোল্ড উইথ, এটা হোল্ড ইন, দৃঢ়ভাবে কোনো কিছুকে ধরে রাখা। হি কন্টিনিউ টেলিং লাইজ। সে মিথ্যা কথা বলেই যেত বা বলা চালুই রেখেছিল। আগে একটা কন্টিনিউ করেছিলাম ক্যারি অন, আর এখানে কিছু একটা মানে জেনে বুঝে যে ভুল করছি তা সত্ত্বেও চালিয়ে যাওয়া, সেটা হচ্ছে কেপ্ট অন। কন্টিনিউড, কেপ্ট অন। হি ইজ সার্চিং ফর এ জব। সার্চটা খুব কমন, তোমরা জানোই মোটামুটি। সার্চ হচ্ছে লুক ফর। তারপরে আই ক্যানট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ সে। আন্ডারস্ট্যান্ড এটাও খুব কমন। আন্ডারস্ট্যান্ড হচ্ছে মেক আউট, পাস্টে আছে বলে মেড আউট। হাউ ডিড দ্য অ্যাক্সিডেন্ট হ্যাপেন। হ্যাপেন মানে কোনো কিছু ঘটা, কাম অ্যাবাউট অর্থাৎ ঘটনা ঘটা। হ্যাভ ইউ
হাউ হ্যাভ ইউ গট দিস রেয়ার বুক, এরকম একটা খাঁটি বই তুমি কোথায় পেলে, মানে দুর্লভ বই তুমি কোথায় বা কীভাবে পেলে। তো কোনো কিছু পাওয়া যেটা এক্সপেক্টেড নয় বা সবাই সচরাচর পায় না, সেরকম পাওয়া হলে হচ্ছে কাম বাই। এর একটা আরও একটা কমন লাইন খুব চলে, পিপল ডাজন্ট নো হাউ ডাজ মানি কাম বাই, মানে সব লোকের জানা নেই কীভাবে টাকা আসে, টাকা আসার রাস্তাটা সবাই খুব একটা সহজে জানতে পারে না। তো এই কাম বাই মানে হচ্ছে গেট বা পাওয়া। হি উইল রিকভার সুন, রিকভার খুব কমন, এটা তোমরা পারবে সবাই। কাম রাউন্ড। কোয়ারেলড, দে কোয়ারেলড ওভার দেয়ার প্রপার্টি, কোয়ারেল মানে ঝগড়াঝাঁটি করা। তো কোয়ারেল এটা হচ্ছে ফেল আউট, ঝগড়া করা। দ্য সোলজার্স অ্যাটাক দ্য এনিমি ক্যাম্প, অ্যাটাক করা, সামরিক অর্থে অ্যাটাক করা, এটা হচ্ছে ফেল অন। দ্য হোল স্টক ওয়াজ এক্সস্টেড, পুরো যে স্টক ছিল তা এক্সস্ট হয়ে গিয়েছে, খতম হয়ে গিয়েছে, শেষ হয়ে গিয়েছে। কোনো কিছু সঞ্চয়ে রাখা জিনিস শেষ হওয়া এমন বোঝালে রান আউট। দে স্টেড ইন এ হোটেল ফর দ্য নাইট, তারা রাত্রের জন্য একটা হোটেল থেকেছিল। স্টে মানে তোমরা জানো যে অস্থায়ীভাবে থাকা, পার্মানেন্টভাবে থাকা লিভ, অস্থায়ীভাবে থাকা হচ্ছে স্টে। তো এই স্টে এটার ফ্রেজাল ভার্ব হবে পুট আপ, মানে অস্থায়ীভাবে কোনো কিছুকে রেখে দেওয়া, কোনো একটা শুধু এই কোনো জায়গায় থাকা নয়, কোনো কিছু অস্থায়ীভাবে তুলে রাখা, কোনো একটা ডিসিশনকে পিছিয়ে রাখা, সেগুলো পুট আপ হয়। আর পুট আপ উইথ একটা আছে, এটার সঙ্গে মেস আপ করবে না। পুট আপ উইথ মানে সহ্য করা, টলারেট, সেটা একটা আলাদা আছে। তারপরে দেখো, দে পোস্টপন দ্য মিটিং টিল টুমোরো, মিটিং তারা গতকালের জন্য পিছিয়ে দিল। এই পিছিয়ে দেওয়া বা বাতিল করা, এটা হচ্ছে পুট অফ। আর একটা হয় কল্ড অফও হয়, পিছিয়ে দেওয়া বা বাতিল করা। হি রিজেক্টেড মাই অফার, সে আমার অফার প্রত্যাখ্যান করেছিল। রিজেক্ট টার্ন ডাউন আছে, এটা টাইপে মিস্টেক হয়ে আছে, টার্নড ডাউন হবে। হ্যাঁ, রিজেক্টেড হয়ে আছে, তাহলে টার্নড ডাউন হবে। বেশ, তারপরে ইউ শুড অ্যাডজাস্ট উইথ দ্য টাইমস, অ্যাডজাস্ট মানে হচ্ছে মানিয়ে নেওয়া, তাহলে এটার ফ্রেজাল ভাব হচ্ছে কিপ আপ উইথ, বজায় রাখা বা মানিয়ে চলা। দ্য চাইল্ড রিজেম্বলস ইটস মাদার, শিশুটি তার মায়ের মতোই দেখতে। রিজেম্বলস এর ফ্রেজাল ভার্ব হচ্ছে টেক্স আফটার। এখানে একটা জিনিস তোমরা ফলো করো, যে ইটস, চাইল্ডের পরে ইটস করা আছে, এগুলো তোমার যেহেতু শিশু, এটা ছেলে না মেয়ে তো বলা যায় না, তাই হিজ বা হার না করে ওটা করা হয়েছে ইটস। হ্যাঁ, আচ্ছা, তারপরে একই রকম দেখতে হলো, হি ইজ হ্যাবিচুয়েটেড টু গ্যামলিং, ও জুয়ো খেলায় অভ্যস্ত। তো হ্যাবিচুয়েট কোনো কিছুতে অভ্যস্ত হয়ে পড়া, এটা হচ্ছে টেক্স টু। তারপরে আই মাস্ট স্টার্ট মাই ওন বিজনেস, স্টার্ট তোমরা মোটামুটি জানো, স্টার্ট হচ্ছে সেট অ্যাবাউট, কোনো ব্যবসা শুরু করা বা কোনো কাজ ফেলে রাখা, কোনো কাজ শুরু করা, সেটা হচ্ছে সেট অ্যাবাউট। আই শ্যাল সাপোর্ট ইউর ডিসিশন, আমি তোমার সিদ্ধান্তকে সমর্থন জানাই। কোনো কিছু সমর্থন করলে সেটা হচ্ছে স্ট্যান্ড বাই, আর অপোজ করলে স্ট্যান্ড এগেনস্ট। ইউ শুড বিগিন দ্য ওয়ার্ক অ্যাট ওয়ান্স, তোমার এখনই কাজ শুরু করে দেওয়া উচিত। ওই যে বিগিন বা স্টার্ট, সেটা হচ্ছে সেট অ্যাবাউট। আর আজকে লাস্ট ফ্রেজাল ভার্ব, হি হ্যাজ নট ইয়েট ডিসাইডেড হিজ মাইন্ড, ডিসাইড করা, সিদ্ধান্ত গ্রহণ করা বা মন স্থির করা। মেক আপ, পাঁচটা আছে বলে মেড আপ হয়েছে। ঠিক আছে, তাহলে 33টা ফ্রেজাল ভার্ব এখানে দিলাম। এর আগে একটা আমার ভিডিও আছে ফ্রেজাল ভার্বের উপরেই, সেটারও লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। তোমরা দেখবে যে এটা ট্রিপল এ থাকে, 3 কোণে একটা খাঁজ থাকে, ওখানে টাচ করলে তোমরা ডেসক্রিপশন বক্স পাবে, ওখানেও দেওয়া আছে। কিছু হয়তো কমন হয়ে যেতে পারে আগের দিনেরগুলো। তো এইভাবে আমি চেষ্টা করবো মোটামুটি 100টা খুব ইম্পর্টেন্ট ফ্রেজাল ভার্ব তোমাদের করিয়ে দেওয়ার। আজকের ভিডিও এইটুকুই। তোমাদের কাছে একটা অনুরোধ রইল, ভিডিওগুলো তোমরা অবশ্যই লাইক করো, আর চেনা জানা যারা আমার সঙ্গে যুক্ত হয়ে নেই তাদেরকে একটু শেয়ার করো। আর কেমন লাগলো তোমরা যেটা কমেন্টে জানাও তাহলে খুব ভালো হয়। কমেন্টে যদি জানিয়ে দাও তাহলে আমি সেটা রেসপন্সটা নিজের সময় মতো করতে